বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফ্রান্সের কাছ থেকে দুঃসংবাদ পেল ইসরায়েল। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি করেছে ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রান্সের কাছ থেকে দুঃসংবাদ পেল ইসরায়েল। ফ্রান্স জানিয়েছে ইসরায়েলকে তারা কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো অস্ত্র দেয়া হচ্ছে না। রোববার প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রা এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, না, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না। তবে তিনি উল্লেখ করেন ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়, যেমন আয়রন ডোমে ব্যবহারের জন্য প্রজেক্টাইল। সে সঙ্গে কিছু সরঞ্জাম রয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনী প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। মাখোর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্যারিসস্থ রাষ্ট্রদূত জোশুয়া জারকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর বন্ধু দেশ হিসেবে বিবেচনা করা যাবে না। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। ইরানের আহভাজ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর আহভাজের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথভাবে এ হামলার জন্য দায়ী। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ প্রতিবেদনটি করেছে। তাতে বলা হয়, কাসেম সোলেমানি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাতে পারে। এদিকে কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন ও পানি লবণমুক্তকরণ ডেসালিনেশন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ৪৮ ঘণ্টার মধ্যে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন। রোববার 5 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দেন এবং দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। খবর রয়টার্সের। ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার ইরানে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। প্রণালী না খুললে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে কিংবা সমঝোতায় আসতে ইরানকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার পথে, আর ৪৮ ঘণ্টার মধ্যেই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বাড়তে শুরু করেছে। এই ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করছেন ট্রাম্প। তিনি চান যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরাসরি অংশগ্রহণ করুক। তবে এই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্য ইতোমধ্যে ৪১টি দেশকে নিয়ে বৈঠক করে, যেখানে হরমুজ প্রণালী পুনরায় চালু করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রণালীটি বন্ধ রাখার জন্য ইরানকে দায়ী করা হয়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো যুক্তরাষ্ট্রের অবস্থানে সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সামরিক অভিযান ইউরোপের নয় এবং এই ধরনের অভিযানে অংশ নেবার কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ, দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে পরিচালিত অভিযান ব্যর্থ, এ দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রোববার বলেন, মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দিয়েছি।
ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইস্পাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। জুলফাকারি আরও বলেন, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়। ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান সফলভাবে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেয় এবং ধ্বংস করে। অন্য সূত্র জানাচ্ছে, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত ৫ ইরানি নাগরিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত একটি মার্কিন F-15 যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের অভিযানের সময় এ হামলা চালানো হয়। প্রতিবেদনে কহগিলুয়ে ও বয়ার আহমাদ প্রদেশের গভর্নরের বরাদ্দ দিয়ে বলা হয়, প্রদেশটির পাহাড়ি এলাকা ব্ল্যাক মাউন্টেন অঞ্চলে হামলায় ওই ৫ জন নিহত হয়। আর রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে F-15 যুদ্ধবিমানের যে ক্রুকে উদ্ধার করেছে তিনি গুরুতর আহত। ট্রাম্প বলেন, অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।